এখন আমি দাঁড়িয়ে আছি স্টেশনে, ট্রেন ঢুকছে আর আমিও বেরিয়ে পড়েছি কম দামে ব্র্যান্ডেড কাপড়ের স্বর্গ পশ্চিমবঙ্গের বিখ্যাত কাপড়ের হাট মেটিয়া বুরুজের উদ্দেশ্যে। ক্যানিং থেকে ট্রেন ধরে সোজা বালিগঞ্জ, তারপর সন্তোষপুর। সকাল সকাল ট্রেনে উঠে চারপাশে তাকিয়ে দেখলাম কত মানুষ। কে কোথায় কাজ করে জানি না, কিন্তু সবার চোখে একটাই লক্ষ্য, পরিবারের মুখে হাসি ফোটানো। এই সংগ্রামী মানুষগুলোর জন্যই শহরটা চলে। কথা বলতে বলতে চলে এলাম বালিগঞ্জে। এখান থেকে বজবজ লোকালে চেপে সন্তোষপুরে যেতে হবে। ট্রেন যত এগোচ্ছে আকাশ ছোঁয়া বাড়িগুলো তত বড় হচ্ছে। কলকাতার গল্পে যেমন ঝাঁ চকচকে অট্টালিকা আছে, তেমনই আছে রেল লাইনের পাশে টালির চালও। দুটোই শহর, দুটোই সত্যি। সন্তোষপুরে নেমে স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। অটো স্ট্যান্ডে এসে দেখি প্রচুর মানুষের লাইন অটো ধরার জন্য। তাদের সাথে আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম। রাস্তার দুপাশে দোকান, মানুষের ভিড়, যত এগোচ্ছি ততই ভালো লাগছে। আর অবশেষে পৌঁছে গেলাম বটতলা রেল লাইন। আর এখান থেকেই শুরু হচ্ছে মেটিয়া বুরুজ হাট। হাটে পৌঁছে দেখি এটা হাট নয়, এটা ফ্যাশনের আস্তানা। এখানে পাবে ব্র্যান্ডেড ড্রেস, কুর্তি, শাড়ি, জিন্স, সব ধরনের কাপড় একদম কম দামে। নামি দামি কাপড় চোপড়ের কালেকশন দেখে চোখ ধাঁধিয়ে গেল। হাটের অলি গলি ঘুরছি আর ক্যামেরা বন্দি করছি সবকিছু। কেউ দাম করছে, কেউ পছন্দের জামা খুঁজছে। এখানে বিক্রেতাদের ব্যবহারও দারুণ, দাম করে কিনতে পারবে একদম নিজের বাজেটে। আমি নিজেও কয়েকটা কালেকশন দেখলাম, সত্যি বলতে মনটা একেবারেই ভরে গেল। তাই যদি কম দামে ভালো কাপড় কিনতে চাও তাহলে একবার ঘুরে এসো মেটিয়া বুরুজ হাট থেকে। হাটে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে আটকে গেল গাজীপাড়া মসজিদ। বাইরের কারুকার্যগুলো দেখে এত সুন্দর লাগছিল যে চোখটা একেবারেই জুড়িয়ে গেল। এত ভিড়ের মাঝে হঠাৎ এক টুকরো শান্তি। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।